আমাকে সাংবাদিক প্রশ্ন করছে, হুজুর আপনাকে নারীদের অধিকার চান না? আমি তো অগ্রাধিকার চাই। শুধু সমান অধিকার না, কি অধিকার চাই? কি অধিকার? আপনি জানেন মহিলাদেরকে ইসলাম কত হাই কোয়ালিটির সম্মান দান করছে? বাবা পুরুষ, সে আমার বাবা, মা মহিলা, সে আমার মা। ঔষধ একটা, ওই ঔষধ বাবারও খাওয়ার দরকার, মারও খাওয়ার দরকার। যদি বাবাকেও না খাওয়াই সেও মারা যাবে, মাকে না খাওয়াইলেও। ঔষধ কয়টা? ইসলাম কি বলে? কাকে খাও? বাপকে। অগ্রাধিকার এখানে মাকে আগে। এই ফিয়াকুগুলি বুঝিয়ে নি ইসলাম কাকে বলা হয়। দুইটা ঔষধ যদি দুইজনের দরকার হয়, প্রয়োজন হয়, সেখানে যদি বাবাও না খাইলে মারা যাবে, মা না খাইলেও, সেখানে কাকে খাওয়াতে হবে? এখানে বাবাকে অগ্রাধিকার দেওয়া যাবে না, মাকে অগ্রাধিকার দিয়ে দিস। আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই। কি অধিকার? বুঝেন তো, সম অধিকার, ন্যায্য অধিকার, অগ্রাধিকার। তার ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, সব জায়গায় কাজ শেষ। বলেন তো, একটা সিট বাসের মধ্যে, বাসের মধ্যে কয়টা সিট? এটাই বোঝো ভালো, নারীরা বোঝেও না, সমস্যা। আমরা অনেকেই বুঝি না। বাসের মধ্যে কয়টা সিট? একজন পুরুষ, একজন মহিলা। যদি সমান অধিকার হয় তাহলে কি হবে? যদি ছেলে হয় তো মারামারি করে প্রথম নিজে বলবে, তোর অধিকার দেখি কেনা মারামারি হয়েছে। কিন্তু অগ্রাধিকার মানে কথা পায় না। এখানে আমরা কি করি? পুরুষটা দাঁড়ায় থাকে, মহিলা থাকে অগ্রাধিকার দিয়ে। দেখবেন স্বামী স্ত্রী বেড়াতে যায়, স্ত্রীর বাড়িতে, শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে, অনেকগুলো গাঠি বস্তা। আচ্ছা বলেন তো, দেখেন তো গাঠি বস্তাগুলি কার কাঁধে থাকে? কথা কয় না। এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করেন। সম অধিকার হলে কি হইতো? তুমি অর্ধেক, তুমি অর্ধেক, আমি অর্ধেক। কি দেখেন অগ্রাধিকার দিস। মেয়েকে কি বললাম, স্ত্রীকে কি বললাম? আমার কাছে দাও সব গাঠটি, তুমি একা একা হাঁটো। কি দিছি? আমরা স্ত্রীদেরকে বলি, মেয়েদেরকে বলি তুমি ঘরের রানী। বেগম মানে কি জানেন? বেগম স্ত্রী কি বলা হয়? বেগম মানে যার কোনো টেনশন নেই, চিন্তা নেই। বেগম, বেগম মানে কোনো টেনশন তোমার, খাওয়ার টেনশন, পড়াবার টেনশন, ঔষধ কেনার টেনশন, সংসার করার টেনশন, যত ঝামেলার টেনশন, বেগম তোমার কোনো টেনশন নেই, সব আমার মতো। তুমি নিশ্চিন্তে রানী, শাহেনশাহ। বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী, আর তুমি হইতেছে রাস্তার গোলাম, পাগল কোথাকার। ন্যায্য অধিকার। আমার স্ত্রীও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার ফুফিও, আমার বোনও, আমার মাও। এবং সম করবেন কিভাবে? কত সম করবা কিভাবে? এই লেভেলটাকে সমান করবেন কিভাবে? হ্যাঁ, এখন কি করতে হবে? কথা বলেন। ন্যায্য অধিকার। মায়ের অধিকার মাকে দিতে হবে, বোনের অধিকার বোনকে দিতে হবে, মেয়ের অধিকার মেয়েকে দিতে, স্ত্রীর অধিকারকে। বাস, ন্যায্য অধিকার। কি দরকার আছে কি নেই? আসলে সমস্যাটা কি? আমাদের দেশে শুধু কুলাঙ্গার, অসভ্য। যেরকম একজন গাঁজাখোর চায় আর একটা গাঁজাখোর বারুদ, একটা মদখোর চায় আর একটা মদখোর, একটা চোর চায় আমার সাথী আর একজন বেশি হোক। নাকি ভাই ভুল বললাম নাকি? হ্যাঁ ঠিক। কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুদ, কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুদ। আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই, আমরাও চাই কুলাঙ্গাররা কমুক। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে
সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে সমস্ত দুনিয়ার ঝামেলাকে পদদলিত করে মাহফিলে আসার বসার বলার তৌফিক দান করছেন। আবার কিছু মানুষ আশেপাশে থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারেনি। ওই ব্যক্তি এত দূরের থেকে কিভাবে আসছে আর আপনি কাছে থেকে কেন আসতে পারেন নাই? চিন্তার বিষয় আছে কি নেই? মারাত্মক চিন্তার বিষয়। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারিম ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্ব এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদ আহমদ বলতেন, বাবা কোনো ব্যক্তি হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেন। বর্তমান প্লেনের জন্য ইঞ্জিনের দরকার হয়। সুলাইমান নবী, এবার মাইক কমাও, সামনের মাইক। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের জন্য কোনো ইঞ্জিনের প্রয়োজন ছিল না। শাহিন শাহী এক ব্যাপার, হাজার হাজার সৈন্য নিয়ে উঠতে পারতেন, ঘুরতে পারতেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উঠতেছিলেন, ওই তখতের কিছু ছায়া কৃষক মুসলমানদের উপরে পড়ছে। মুসলমান আকাশে তাকায় বলছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদ কত ইজ্জত দান করছে, ইবনে দাউদকে আল্লাহ পাক কত সম্মানিত করছেন। বিশাল ব্যাপার সবার। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে ঢুকছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে যে নেয়ামত দান করছেন, যে সম্মানিত করেছেন, যে দামি বানাইছেন, এর চেয়ে 1000 গুণ বেশি দামি হলো তোমার একবার সুবহানাল্লাহ। কারণটা কি? তিনি বলেন যে দেখো, আমার তখ্ত, আমার বাদশাহী, আমার শাহিনশাহী সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আসি, তখ্ত আছে, আমি আসি, বাদশাহী আছে, আমি আসি তো সম্মান ইজ্জত আছে, আমি নাই, কথা বলেন না, আমি নাই। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো মৃত্যু নেই। এই যে সুবহানাল্লাহ পড়ে, এর কোনো ধ্বংস নাই, কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। এই সুবহানাল্লাহ মৃত্যুর সময় কাজে লাগে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকিরের সাথে মৃত্যুবরণ করবে, ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আর যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ বলতেই পারেন, কামিয়াব। আলহামদুলিল্লাহ বলতে পারেন, নাজাত। আল্লাহু আকবার বলতে পারেন, কাজ শেষ। অর্থাৎ যেই কালেমার মাধ্যমে জিক্রুল্লাহ, যেই কালেমার মাধ্যমে, যেই জিকিরের মাধ্যমে তাওহীদ সাবেত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, এরকম কোন আলফাজ জিকিরের মাধ্যমে যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাদশাহী মৃত্যুর সাথে সাথে খতম, রাজত্ব মৃত্যুর সাথে সাথে বাদ, বিল্ডিং মৃত্যুর সাথে সাথে ঘর থেকে নামাইয়া ফেলাইবে। গন্ধে টেকা যাবে না তো, ঘরের মধ্যে থাকলে কেউ থাকতে পারবে না। যে বিল্ডিং এর জন্য এত পাগল, মৃত্যুর পরে সেই বিল্ডিং আপনাকে কেউ রাখবে না। আপনার থাকলে কেউ থাকবে না, আপনার না থাকলে সবাই থাকবে। যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্ত্রীর জন্য সব কিছু বিলীন করি, মৃত্যুর পর স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে রুমে থাকতে পারবে না। যে স্ত্রীকে এত মহাব্বত করেন, আপনিও তার মৃত্যুর পরে তাকে নিয়ে ঘরে থাকতে পারবেন না, ভয় লাগবে। যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন, তারাও কিন্তু আপনাকে নিয়ে ঘরে থাকবে না। আমাকে, আমার অবস্থাই আপনার অবস্থা একই।
কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। মৃত্যুর সময় কাজে লাগবে, কবরে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ মারাত্মক কাজে লাগবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 ব্যক্তিকে আল্লাহ পাক, 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়ার ব্যবস্থা, গাছের ছায়া, ছাতার ছায়া, ছাদের ছায়া, কোনো ছায়ার ব্যবস্থা নেই। চাটিয়াল ময়দান, সব কিছু চাটিয়াল ময়দান, শুধু আল্লাহ পাকের আরশের ছায়া, এর বাহিরে কোনো ছায়া নেই। ওই আল্লাহ পাকের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহ পাক 7 ব্যক্তিকে, কয় ব্যক্তিকে? এখানে 7 ব্যক্তি মানে 7 চরিত্রের লোকদেরকে, 7 গুণে গুণান্বিত লোকদেরকে, 7 সেফাতি লোকদেরকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়ে, যুবকরা ভালো মতো শোনো, ঘরের আমার মা বোনেরা, মুসলমান যারা কিয়ামতকে বিশ্বাস করেন, যারা কিয়ামতকে বিশ্বাস করেন না তাদের সাথে কথা বাদ, সোজা হিসাব কিতাব। এখানে বয়ান হবে মুমিনদের জন্য। কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবে? নাম্বার 1, আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, বরং ন্যায়পরায়ণ বাদশা না বলিয়া নেতা বলেন, তাহলে মানার ব্যাপকতা চলে আসবে। দেশের মধ্যে বাদশা একজন হয়, নেতা বহুত হয়। নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয়। যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? নাকি ভুল বললাম? নেতা কি জিনিস? হ্যাঁ, যে নেতৃত্ব প্রদান করে তাকে কি বলা হয়? আল ইমামুল আদিল। ইমামের অর্থ কি বললাম জানি? নেতা। ইমামের অর্থ কি? তা অর্থটা কি দাঁড়াবে? ন্যায় পরায়ণ, ইনসাফগার নেতা। আর নেতা কাকে বলা হয়? বয়া মুখস্থ রাখ, যে স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয়? ছাত্রের উপর কে নেতৃত্ব দেয়? ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয়? দেখছেন, নেতা বাইরে নেতা। কর্মচারীর উপরে কে নেতৃত্ব দেয়? তার মানে যদি স্বামী স্ত্রীর উপরে জুলুম না করে, স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম না করে, আজকে আমরা স্ত্রীদেরকে বান্দি মনে করি, আবার বর্তমান নারী অধিকারের নামে স্ত্রীরা নিজেদেরকে স্বাধীন মনে করে। আসলে আমরা কেউ স্বাধীনও না, কেউ পরাধীনও না। কথাটা বুঝাতে পারি। আমাকে সাংবাদিক প্রশ্ন করছে, হুজুর আপনাকে নারীদের অধিকার চান না? আমি তো অগ্র অধিকার চাই। শুধু সমান অধিকার না, কি অধিকার চাই? কি অধিকার? আচ্ছা বলেন তো, একটা সিট বাসের মধ্যে, বাসের মধ্যে কয়টা সিট? এটাই বোঝো ভালো, নারীরা বোঝেও না, সমস্যা। আমরা অনেকেই বুঝি না। বাসের মধ্যে কয়টা সিট? একজন পুরুষ, একজন মহিলা। যদি সমান অধিকার হয় তাহলে কি হবে? যদি ছেলে হয় তো মারামারি করে প্রথম নিজে বলবে, তোর অধিকার দেখি কেনা মারামারি দিয়েছে। কিন্তু অগ্রাধিকার মানে কথা পায় না। এখানে আমরা কি করি? পুরুষটা দাঁড়ায় থাকে, মহিলা থেকে অগ্রাধিকার দিয়ে। দেখবেন স্বামী স্ত্রী বেড়াতে যায়, স্ত্রীর বাড়িতে, শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে,
অনেক গেটে গাঠি বস্তা। আচ্ছা বলেন তো, দেখেন তো গাঠি বস্তাগুলি কার কাঁধে থাকে? কথা কয় না। এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করেন। সম অধিকার হলে কি হইতো? তুমি অর্ধেক, তুমি অর্ধেক, আমি অর্ধেক। কিন্তু এখন অগ্রাধিকার দিস। মেয়েকে কি বললাম, স্ত্রীকে কি বললাম, আমার কাছে দাও সব গাঠি, তুমি একা একা হাঁটো। কি দিছি? বিয়া করলে সম অধিকার। দুই বুন্না বস্তা, ঘরের মধ্যে আছে চাল 2 মণ ওজন। এখন এটা মাথায় কে নেয়? না স্ত্রীর মাথা চাপাইয়া দিয়েছে? এই বোঝা টানার ব্যাপারে, কষ্টের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে সম অধিকার দেই না, বরং বোঝা বহনের ব্যাপারে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি আর আমার মা বোনদেরকে অগ্রাধিকার দিয়ে দেয়। কোনো কষ্ট নেই, ফ্রি থাকো, কোনো কষ্ট নেই। আসলে এক কথায় করে বোঝার কাম, কষ্টের কাম আমরা দেই না। আচ্ছা বলেন, বস্তা টানা বেশি কষ্ট না নেতৃত্ব বড় কষ্ট? বলেন তো, নেতৃত্ব বেশি কষ্ট না বস্তা টানা বড় কষ্ট? এর জন্য ইসলাম বলতেছে তোমাকে কষ্ট দেয়া যাবে না, তুমি কষ্ট নিও না, তুমি এত পারবা না, তোমার দরকার নেই এত কষ্ট নেয়া। হ্যাঁ, এত কষ্ট নেওয়ার দরকারটা কি? এর জন্য ইসলাম কোনো জায়গায় বোঝা টানার ব্যাপারে, ভারী জিনিস বহন করার ব্যাপারে আমরা কি করি? আমরা স্ত্রীদেরকে বলি, মেয়েদেরকে বলি তুমি ঘরের রানী। বেগম মানে কি জানেন? বেগম স্ত্রী কি বলা হয়? বেগম মানে যার কোনো টেনশন নেই, চিন্তা নেই। বেগম, বেগম মানে কোনো টেনশন তোমার, খাওয়ার টেনশন, পড়াবার টেনশন, ঔষধ কেনার টেনশন, সংসার করার টেনশন, যত ঝামেলার টেনশন, বেগম তোমার কোনো টেনশন নেই, সব আমার মতো। তুমি নিশ্চিন্তে রানী, শাহেনশাহ। বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী, আর তুমি হইতেছে রাস্তার গোলাম, পাগল কোথাকার। আপনি জানেন মহিলাদেরকে ইসলাম কত হাই কোয়ালিটির সম্মান দান করছে? বাবা পুরুষ, সে আমার বাবা, মা মহিলা, সে আমার মা। ঔষধ একটা, ওই ঔষধ বাবারও খাওয়ার দরকার, মারও খাওয়ার দরকার। যদি বাবাকেও না খাওয়াই সেও মারা যাবে, মাকে না খাওয়াইলেও। ঔষধ কয়টা? ইসলাম কি বলে? কাকে খাও? বাবাকে। অগ্রাধিকার এখানে মাকে আগে। এই ফিয়াকুগুলি বুঝেই না ইসলাম কাকে বলা। দুইটা ঔষধ যদি দুইজনের দরকার হয়, প্রয়োজন হয়, সেখানে যদি বাবাও না খাইলে মারা যাবে, মা না খাইলেও, সেখানে কাকে খাওয়াতে হবে? এখানে বাবাকে অগ্রাধিকার দেওয়া যাবে না, মাকে অগ্রাধিকার দিয়ে দিস। আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই। কি অধিকার? বুঝেন তো, সম অধিকার, ন্যায্য অধিকার, অগ্রাধিকার। তাই ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, সব জায়গায় কাজ শেষ। ন্যায্য অধিকার, আমার স্ত্রীও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার ফুফিও, আমার বোনও, আমার মাও। এবং সম করবেন কিভাবে? কত সম করবা কিভাবে? এর লেভেলটাকে সমান করবেন কিভাবে? হ্যাঁ, এখন কি করতে হবে? কথা বলেন। ন্যায্য অধিকার, মায়ের অধিকার মাকে দিতে হবে, বোনের অধিকার বোনকে দিতে হবে, মেয়ের অধিকার মেয়েকে দিতে, স্ত্রীর অধিকারকে, বাস ন্যায্য অধিকার। কি দরকার আছে কি নেই? আসলে সমস্যাটা কি? আমাদের দেশে যে কুলাঙ্গার, অসভ্য, যেরকম একজন গাঁজাখোর চায় আর একটা গাঁজাখোর বারু, একটা মদখোর চায় আর একটা মদখোর, একটা চোর চায় আমার সাথী আর একজন বেশি হোক, নাকি ভাই ভুল বললাম নাকি? হ্যাঁ ঠিক, কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক, কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক। আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই, আমরাও চাই কুলাঙ্গাররা কমুক। বাড়তে দেওয়া যায় না, ধ্বংস করে ফেলবে।
ধ্বংস হইতে হইতে এখন অবস্থাটা কি হয়েছে? পাশ্চাত্য দেশের অবস্থাটা কি হয়েছে? আসলে এদের বলছি না উঠবা না, বলছি নামাও আর উঠবা না, খবরদার আর না, আর উঠাবা না, খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পাশ্চাত্যের অবস্থা জানেন? আজকে আমার বৃদ্ধা মা, বৃদ্ধা বাবা, একে একজনকে খেদমত করতে বলে মনে হয় যেন দুনিয়ার সব কিছু পাইছে। এদের পায়খানা পোশাক সাফ করতে বলে মনে হয় যেন সবচেয়ে বড় ইবাদতটা করছে। হাজার রাকাত নফলের চেয়েও বাপ মায়ের পায়খানা সাফ করার ইবাদত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তুমি জানো না যে বাপ মায়ের খেদমত কত মারাত্মক? আল্লাহু আকবার। এমনকি বাপ মা যদি ডাক দেয়, আর যদি বাচ্চারা, ছেলেরা, মেয়েরা নফল নামাজে তাকে ছেড়ে দিতে হবে। জুরাইস পাদ্রী হাদিসের মধ্যে ঘটনা আসছে। পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আবেদ ছিলেন, মারাত্মক আবেদ। সবসময় গির্জার মধ্যে, সবসময় গির্জার মধ্যে ইবাদতে মগ্ন থাকতেন। পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের বহুত বড় পাদ্রী ছিলেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে, পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে মগ্ন। মা এসে ডাক দিস, এ জুরাইস। যেহেতু নামাজ মধ্যে, তিনি নামাজ ছাড়েন নাই। আম্মা একটু বরদোয়া করে দিস, ব্যথা পেয়েছে কলিজার মধ্যে। আমার ডাক শুনলো না জুরাইস, আল্লাহ যেন আরো হুমান করে। বরদোয়া করতে দেরি, আর কবুল হইতে দেরি হয় নাই। বাপ মার সাথে বেয়াদবি করবা না। আমার সমস্ত যুবকদেরকে অনুরোধ করব, আমার মাদেরকে অনুরোধ করবো, বাপ মার সাথে বেয়াদবি। এই ঘটনা শোনো, হাদিসের গল্প, এটা কোনো কেসা কাহিনী না, মারাত্মক ঘটনা। যেহেতু নফল নামাজরত অবস্থায় পাপ কাজে লিপ্ত ছিলেন না, ইবাদতে মগ্ন ছিলেন। মা ডাক দিছে, শোনে নাই, মায়ের কলিজার মধ্যে ব্যথা লাগছে। ওকে জন্ম দিলাম, খাওয়াইলাম, ও আমার কথা শোনে না, ও আমার ডাকে আসে নাই। আর আমরা প্রতিদিন মা বাবার সাথে কি করি, কি খারাপ ব্যবহার করি, কত কষ্ট দেই। বরদোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে। এর মধ্যে এক কুলটা মহিলা, খারাপ চরিত্রের মহিলা বাহিরে আসছে। তার সাথে এক কৃষক অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তার গর্ভের মধ্যে বাচ্চা আসছে। বাচ্চা ডাকছে বিচারের জন্য। মহিলাকে প্রশ্ন করছে, বাচ্চা কার? বলে পাদ্রী জুরাইজের। এই বাচ্চার বাবা পাদ্রী জুরাইজ। বাদশা হুকুম দিয়েছে সৈনিকদের, যাও ধরিয়ে নিয়ে আসো, যাও অ্যারেস্ট করো। সৈন্যরা গিয়া দেখে সে নামাজরত অবস্থায় আছে। বলো ভণ্ড, আকাম কুকাম করো, গর্ব অবিবাহিত অবস্থায় গর্ভ ধারণ করাও, আর এখন ইবাদতের মধ্যে মগ্ন, ইসলামের জায়গা পাও না। বাস কিরজা ভাঙ্গিয়া চুরমার করিয়া অ্যারেস্ট করে নিয়ে গেছে। পাদ্রী জুরাইজ কিছুই জানে না, ঘটনা কি তার কোনো খবরই নেই। এখন জুরাইজ ঘটনা কি, কি হয়েছে, আপনার ডাকছেন কেন, বলাইছেন কেন, এরকম করতেছেন কেন, অপমান করতেছেন, অপদস্থ করতেছেন কেন, সেটা জানিই না কিছু। জানো না কিছু? না, কিচ্ছুই তো জানি না। মহিলাকে নিয়ে আসছে, এই মহিলার পেটে বাচ্চা, তোর বাচ্চা? না, আমি জানি না কিছু। মিথ্যা বলো। জুরাইজ বুঝতে পারছে মায়ের বরদোয়া কাজে লাগছে, মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। ও বুঝতে পারছে কলব তো পরিষ্কার। কলব কি সাথে সাথে ধরা পড়ছে। তোমার আমার কলবে ধরা পড়বে না বেয়াকুব। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন ডাইন পাও দিয়া বাথরুমে ঢুকছে। বাথরুমে ঢোকার সুন্নাত নিয়ম কি? তিনি ঢুকছেন,
সুন্নতের খেলাফ হয়ে গেছে, কলব বন্ধ। আর তুমি আমি হাজার হারাম কাম করি, 24 ঘন্টা হারাম কাম করি, তাহলে হুজুর আমাদের কলব তো তাজা হয়ে গেছে, আমাদের কলব তো। তোমার আমার কলবের অবস্থা কি জানো? রানী বিবির উজু ভঙ্গের মতো। রানী বিবি একজন কুলটা মহিলা, পতিতা, সে এক মক্তবের কাছ থেকে যাইতেছে, তা মক্তবের মধ্যে ওস্তাদ পড়াইতেছে উজু ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? উজু ভঙ্গের অনেকগুলি কারণ আছে না? এর মধ্যে একটা কারণ হলো পিছন থেকে যদি বাতাস বের হয় তাহলে উজু কি হয়ে যায়? তা রানী বিবি শুনছে যে পিছন থেকে বাতাস বের হলে উজু থাকে না, এখন সে খিলখিলে আস, তাহলে আমি 30 বছর আগে উজু করছি, আজ পর্যন্ত উজু আমার ভাঙ্গে না, আর ওনা একটু বাতাস বেরিয়ে উজু ভেঙে গেছে। কথাটা বুঝাইতে পারি না? 30 বছর আগে এর মধ্যে আকাম কুকাম কয়েক হাজার বার গোসল ফরজ হয়েছে, কিন্তু তার উজু এখন পর্যন্ত কি হয় নাই? উজু ভাঙ্গে না। আমাদের দেশে বহু লিডারদের ইমানের অবস্থা এরকম, কথায় কথায় বেঈমান হয়ে যায় কিন্তু তাদের ইমান যায় না। রানী বিবির উজু এত শক্ত উজু, গোসল ফরজ হইল, উজু ফরজ হয় না, উজু। কথাটা বুঝাইতে পারি না? আমাদের দেশে বহু লিডারদের কথায় কথায় ইমান চলিয়া গেল। কি বলে? যে কোরআন সুন্নাহ শরিয়াতি আইন আমি চাই না, শরিয়াতি আইনে বিশ্বাস করি না। ওলামায়ে কেরাম কি বলেন? ইমান আছে, হ্যাঁ, কিন্তু এই 14,000 বার ইমান গেল, তাদের ইমান মজবুত আছে। 14,000 বার ইমান গেল, ইমান মারাত্মক, এইদের ইমান ভাঙ্গে না, রানী বিবির উজুর মতো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সে বুঝতে পারছে ইমাম রশিদ আহমদ গঙ্গুর রহমতের কলব বন্ধ হয়ে গেছে, 40 দিন পর্যন্ত কলব জারি নেই। অনেক মোরাকাবার পরে ইলহাম আসছে, রশিদ অমুক দিন সুন্নাতের খেলাফ কেন বাথরুমে ঢুকছো? তওবা করছে, আল্লাহ পাক আবার কলব জারি করে দিচ্ছে। তা জুরাইজের কলবে ধরা পড়ছে, কার বরদোয়া? তোমার আমার কলবে ধরা। প্রতিদিন বেয়াদবি করে, চরম বেয়াদবি করে, প্রতিদিন মার সাথে তর্ক বিতর্ক করে। কান্দাও মাকে, বাবাকে কান্দাও প্রতিদিন। তাহলে আমি তো ঠিকই আছি, আমার তো চুল আলফেট ঠিকই আছে, আমি গাঁজা তো ঠিক মতো টানতে আছি, কোনো অসুবিধা তো হয় না। ফেন্সিডিলের বোতল তো একটার পরটা মারতেই আছে, কোনো টেনশন নেই। মদের বোতল তো খাইয়া ফুতুর করে ফেলাইতে আছে, গুন্ডা তো ঠিক মতো চলতে আছে। কই কি মার সাথে এত কিছু করে কোনো খবরই তো নাই। কথাটা বুঝতে পারিনি? অপেক্ষা করো, সময় আসতেছে। জুরাইস বলতেছেন বাদশাকে, আমাকে একটু সময় দেন, মার কাছে যেতে হবে, এরপরে আমি বলবো সব কিছু। তো যাও, অনুমতি দিলাম। মার কাছে গিয়ে বলে, মা বরদোয়া করছেন, তোমার পোলার অবস্থা খারাপ, আল্লাহর কাছে কইয়া দাও, আমি তওবা করতেছি। এবার মাও খুব ঘাবড়াইয়া গেছে। মা বলছে, আমার কারণে তোমাকে যদি আল্লাহ পাক এরকম পরীক্ষার সম্মুখীন করে, আমি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যেন তোমার হেফাজত করেন। ওই দোয়া কবুল হয়ে গেছে। এবার জুরাইজ গেছে বাদশার কাছে, কি বলেন কি? এবার বাদশার কাছে বৈশা জুরাইজ এই মহিলার পেটের দিকে ইশারা করছে, এই পেটের বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। অন্য রবায়তের মধ্যে আসছে, যেই গাছের নিচে বসিয়া ওই কৃষক অপকর্ম করছিল, জুরাইজ বলছে সেই গাছের কাছে আমাকে নিয়ে যান। জুরাইজকে সেই গাছের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে গাছের দিকে ইশারা করছে, গাছ বলে দাও তোমার নিচে বসে অপকর্ম কে করছে, এবং এই পেটের বাচ্চা কার? গাছ বলিয়ে দিছে অমুক কৃষকের। কথাটা বুঝতে পারছি? গোটা দুনিয়ার মধ্যে 4টা বাচ্চা শিশু অবস্থায় দোলনায় বসিয়া কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষে সাক্ষী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস পক্ষে সাক্ষী দিয়ে দিস যে সে নির্দোষ। মুসা আলাইহিস সালাতুর পক্ষে সাক্ষী, বলছে নির্দোষ। ওই জুরাইজের পক্ষে সাক্ষী, নির্দোষ। আসহাবুল উখদুদের ওই বাচ্চা, যেই বাচ্চা মায়ের বুকে ছিল, কথা বুঝেন নাই, যখন তাকে আগুনে ফেলাইয়া দিয়েছে, মা ঘাবড়াইয়া গেছে,
ওই বাচ্চা আগুনের মধ্য থেকে তৈরের মধ্য থেকে ডাক দিছে, মা ঘাবড়াইও না, আমি জান্নাতের মধ্যে ঝাঁপ দাও, তেলের মধ্যে ঝাঁপ দাও। বাপ মার সাথে বেয়াদবি করবা, বাপ মার সাথে বেয়াদবি করবা না।